আমরা আজকে আবারও কিছু বড় ধরনের সরল অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগত আমাদের চ্যানেলে। বন্ধুরা, আমি মৌসুমী, আর আবারও আজকে শুরু করছি আজকে নতুন ভিডিও, অঙ্কের একটা ভিডিও। বড় ধরনের সরল বলতে যে সমস্ত সরলে গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগের সাথে সাথে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনীর ব্যবহার একসাথে শিখতে পারবো, সেই ধরনের একটু বড় ধরনের সরলগুলো নিয়ে আবারও আলোচনা করছি। সরল নিয়ে কিন্তু এর আগে বেশ কিছু ভিডিও তৈরি করেছিলাম। আশা করি যদি তোমরা ভিডিও দেখতে চাও বা সরল খুঁজছো, তাহলে আমার চ্যানেলে গেলে সরল অঙ্কের কিন্তু বেশ কিছু ভিডিও পেয়ে যাবে। তো আজকের ভিডিও শুরু করছি। প্রথমে আমরা একটা অঙ্ক আমি অলরেডি তুলে রেখেছি, চলো শুরু করছি। প্রথমে এখানে দেখো 56 একদম বন্ধনীর বাইরে আছে, তাই 56 যেরকম আছে ঠিক তাকে সেরকমভাবে রেখে তৃতীয় বন্ধনী দিয়ে দেব এবং 19 বিয়োগ, এবারে দেখো বন্ধুরা দ্বিতীয় বন্ধনী, তারপরে প্রথম বন্ধনীর ভিতরে 12 গুণ 6 ভাগ 8 আছে। এবারে কি করতে হবে, আমাকে প্রথমে প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। দ্বিতীয় বন্ধনীকে বসিয়ে দিলাম। 12কে 6 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হয়, 12র নামতা গুনতে হবে। আর যারা নামতা গুনতে পারছো না, মানে যারা নামতা এখন শিখছো, তাদের কি করতে হবে, গুণ করে নিতে হবে। আমি নামতা গুনে 6 12 72 ভাগ 8, দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম, কারণ প্রথম বন্ধনীর কাজ কিন্তু শেষ। বিয়োগ 3, আবার তৃতীয় বন্ধনী দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ঠিক একইভাবে 56 ভাগ তৃতীয় বন্ধনী 19 বিয়োগ, এবারে দেখো বন্ধুরা 72কে 8 দিয়ে ভাগ করতে হবে। একদমই সহজ, 8 দিয়ে 72কে ভাগ করলে কি হবে, 8 9 72, অর্থাৎ 9 বিয়োগ 3, তৃতীয় বন্ধনী বন্ধ করে দিলাম। দ্বিতীয় বন্ধনীর কাজ অর্থাৎ এই অংশটার কাজ শেষ, তাই এটা উঠে গেল। ঠিক আছে, এবারে পরের অংশ চলে যাব। 56 ভাগ, এখন দেখো বন্ধুরা এবারে কিন্তু আমাদেরকে কি করতে হবে, আগে এই অংশটাকে সাজিয়ে নিতে হবে। অর্থাৎ যেহেতু 19-এর সামনে কোনো সংখ্যা নেই, তাই 19 কিন্তু যোগ। আমরা এর আগেও আলোচনা করেছি, যখন কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন থাকে না তখন সেটাকে আমাদেরকে কি মনে করতে হবে, যোগ মনে করতে হবে। অর্থাৎ 19 বিয়োগ এই অংশটা বিয়োগে বিয়োগে আমি যোগ করে দিব। ঠিক আছে, বিয়োগে বিয়োগে যদি যোগ করি তাহলে 9 আর 3, 9 আর 3 যোগ করলে কত হবে, 9 আর 3, বা তোমরা এইভাবে এটাকে দেখাতেও পারো, যোগ 3। আমি আলাদা করে এই অংশটা তোমরা এভাবে দেখাতেও পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, বা নাও দেখাতে পারো, একবারে করে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি বিয়োগে বিয়োগে যোগ করে দিলাম। আবারও তৃতীয় বন্ধনী 19 বিয়োগ 9 আর 3 যোগ হলে কত হবে, 9 আর 3 যোগ হলে হবে, অর্থাৎ 9 ভাগ 19 থেকে 12 বিয়োগ হলে কত হবে, 7, 13 14 15 16 17 18 19, 7। এবারে বন্ধুরা 7 দিয়ে 56কে ভাগ করতে হবে। 7 দিয়ে 56কে ভাগ করলে কত হবে, 7-এর নামটা গুনতে হবে, 7 7 49, 7 8 56, 7 8 কত হচ্ছে 56। তাহলে বন্ধুরা এই অঙ্কের উত্তর হবে 8, অর্থাৎ নির্ণেয় সরলফল 8। এইখানে যে অংশটা বন্ধুরা, এই অংশটা তোমরা চাইলে বন্ধনীর ভেতরে রেখেও করতে পারো, এটাকে বন্ধনী না দিয়েও করতে পারো। অনেকে ভাবতেই পারো যে বন্ধনী তো একবার উঠে গেল, আবার কেন বন্ধনী। বন্ধনী আমি এই কারণে দেখালাম, তার কারণ হচ্ছে বিয়োগ বিয়োগ, বিয়োগে বিয়োগে এখানে একবার 19-এর থেকে 9কে বিয়োগ করে আরেকবার 3কে, এইভাবে তো বিয়োগ করা যায় না, তাই বিয়োগ এবং বিয়োগ, এই বিয়োগ অংশটুকুকে আমি বিয়োগে বিয়োগে যোগ করে দিলাম। তারপরে বড় যে সংখ্যাটা আছে 19-এর থেকে দুটো বিয়োগফলের যে যোগফল আছে সেটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি এই ধরনের বড় যে সরলগুলো আছে সেগুলো যদি তোমরা একটু নিয়ম মেনে একটু বুঝে করো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। চলে যাচ্ছি পরের অঙ্কে। চলে এসেছি পরের অঙ্কে বন্ধুরা, বেশ বড় আছে অঙ্কটা, যেখানে গুণ, বিয়োগ, ভাগ, যোগ সব একসাথেই আছে এবং প্রত্যেকটি বন্ধনীরও কিন্তু ব্যবহার পরিষ্কারভাবে দেওয়া আছে। এই ধরনের বড় অঙ্ক দেখে ঘাবড়াবার কিচ্ছু নেই, একদম সহজ, যদি তোমরা একটু নিয়মগুলো ঠিক ঠিক ফলো করো। তাহলে চলো শুরু করছি। প্রথমেই সমান সমান 6 যোগ, যেরকম আছে তৃতীয় বন্ধনী সেরকমভাবেই দিব। সবার আগে কি করতে হবে, প্রথম বন্ধনীর কাজগুলো করতে হবে, অর্থাৎ 13 দিয়ে 5কে গুণ করতে হবে। ঠিক আছে, গুণ যারা করতে পারো না, অর্থাৎ যারা সহজেই নামতা দিয়ে গুণ করতে পারো না, খুব সিম্পলভাবে, একদম ভয় পাওয়ার কিছু নেই, পাশে লিখে একদম গুণ করে নামতা বের করে নেবে। ঠিক আছে, ভয় পাওয়ার তাড়াতাড়ি দেখানোর জন্য অত জটিল নিয়মে যাচ্ছি না, একদম সহজে নামতার সাহায্যে 5 13 65 বিয়োগ
6 দিয়ে 10কে গুণ করলে অর্থাৎ 6 10 60। দ্বিতীয় বন্ধনী দিয়ে বন্ধ করে দিলাম, ভাগ চিহ্ন, আবার দ্বিতীয় বন্ধনী। এবার দেখো বন্ধুরা এখানে আরেকবার প্রথম বন্ধনীর কাজ আমাদেরকে করতে হবে। 15 দিয়ে 4কে গুণ করতে হবে, অর্থাৎ 4 15 60 ভাগ 12, দ্বিতীয় বন্ধনী আমার একদম ভালো হয় না, তৃতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম। ঠিক আছে, লাইনে চলে যাব। এবারে আবারও তৃতীয় বন্ধনী দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা দ্বিতীয় বন্ধনীর ভেতরের কাজটা করতে হবে। প্রথম বন্ধনী হয়ে গেছে, এবার দ্বিতীয় বন্ধনী। 65 থেকে 60কে যদি বিয়োগ করা হয় কত হবে বিয়োগফল? 5 ভাগ, এবার 12র সাথে যদি 60কে ভাগ করা হয়, 60 দিয়ে 12কে যদি ভাগ করা হয় তাহলে কি 12 × 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, অর্থাৎ 5। দ্বিতীয় বন্ধনীর কাজ এখানেও শেষ হয়ে গেল। তৃতীয় বন্ধনী দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। 6 যোগ, এবারে এখানে একদম সহজ তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। 5 দিয়ে 5কে যদি ভাগ করা হয় 5 একে 5, অর্থাৎ ভাগফল হবে 1। খুবই সিম্পল। 6 আর 1 যোগ করলে হবে 7। তো দেখো বন্ধুরা অঙ্কটা প্রথমে দেখে তো মনে হচ্ছিল এত বড় একটা অঙ্ক, কি না কি হবে, কিন্তু দেখো একদম সিম্পলভাবে করলাম এবং কি সহজ অঙ্কটা, কোনো ঝামেলা নেই, একদম সহজ একটা সরল অঙ্ক। তাই সরলের আকার দেখে ভয় পাওয়ার কিছু নেই। সরল যদি একটু মাথায় ঢোকে আর যদি যোগ বিয়োগ গুণ ভাগ যদি আমরা ঠিক ঠিক করতে পারি এবং বন্ধনীর ব্যবহার যদি ঠিক ঠিক ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সরল অঙ্ক একদমই জলের মতন সহজ। চলো দেখে নিচ্ছি পরের আরও একটা অঙ্ক। তো দেখো বন্ধুরা চলে এসেছে আমাদের পরবর্তী অঙ্ক। এখানেও দেখো বন্ধুরা একই সাথে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এবং প্রত্যেকটি বন্ধনী দেওয়া আছে। এবার এই অঙ্কটিও কিন্তু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ তো শিখবই, তার সাথে সাথে বন্ধনীর ব্যবহারও শিখব। শুরু করছি। প্রথমেই দেব তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী। প্রথম বন্ধনীর কাজ করতে হবে, অর্থাৎ প্রথম বন্ধনীর ভেতরে আছে 7 গুণ 6, 6 7 42। প্রথম বন্ধনীর কাজ শেষ, ভাগ 14। দ্বিতীয় বন্ধনী যেরকম আছে সেরকমভাবে বসিয়ে যোগ 5 লিখব এবং তৃতীয় বন্ধনী দিয়ে 5কে ক্লোজ করে দেব। আবারও তৃতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনীর ভেতরে আছে 9 ভাগ 3। 9কে ভাগ করতে হবে 3 দিয়ে, অর্থাৎ 3 দিয়ে যদি 9কে ভাগ করা হয় তার ভাগফল হবে 3 তিরিকে 9 গুণ 5, দ্বিতীয় বন্ধনী বিয়োগ 8, আবারও তৃতীয় বন্ধনী শেষ। এবারে কি করতে হবে পরের অংশ, তৃতীয় বন্ধনী দিব। এবারে দেখো বন্ধুরা এই অংশটা করতে হবে, অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর কাজ। 14 দিয়ে 42কে ভাগ করতে হবে। ঠিক একইভাবে কি 14 নামটা 3 14 42, অর্থাৎ এখানে হবে 3 যোগ 5। তৃতীয় বন্ধনী দিয়ে এই অংশটা বন্ধ করে দিলাম। আবারও বিয়োগ, আবারও তৃতীয় বন্ধনী শুরু, 3 5 কত, দ্বিতীয় বন্ধনীর কাজটা করতে হবে, 3 5 15 বিয়োগ 8, তৃতীয় বন্ধনী, এখানেও তৃতীয় বন্ধনী আছে, এদের ভেতরের কাজটা করব। 5 3 8 বিয়োগ 15 থেকে 8 বিয়োগ হলে কত হবে বন্ধুরা? হবে 7। দুটো বন্ধনী কিন্তু উঠে গেল, যেহেতু ভেতরের কাজ শেষ তাই বন্ধনীর ব্যবহারও আমাদের কমপ্লিট হয়ে গেল, তাই বন্ধনী দেওয়ার প্রয়োজন আর নেই। 8 থেকে 7 বিয়োগ হলে হবে 1। এটাই হবে এই অঙ্কের উত্তর। কি দেখো তো এখনো সরল অঙ্ক কঠিন মনে হচ্ছে? যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও যে কোন জায়গাটা কঠিন মনে হচ্ছে, কেন কঠিন মনে হচ্ছে। এইরকমভাবে যদি অঙ্ক করো আর এই অঙ্কগুলো যদি একটু ফলো করো, আমার মনে হয় না সরল অঙ্ক তোমাদের কাছে আর কঠিন বলে। আজকের এই শেষ অঙ্কটা আমি তোমাদেরকে করে দেখাবো না, আর এই সমস্যার এই অঙ্কের সমাধানের যে উত্তর সেটাও আমি তোমাদেরকে দেখাবো না। এই অঙ্কের উত্তর পাবে তোমরা কমেন্টের মাধ্যমে। হ্যাঁ, এই অঙ্কটা যে সলভ করে ঠিক ঠিক উত্তর দিতে পারবে পরের ভিডিওতে তার নাম মেনশন করা তো হবেই, আর তার সাথে সাথে এই অঙ্কটা আমি যদি ঠিক উত্তর দিতে পারো অবশ্যই আমি তার নাম মেনশন করবো, আর যদি ভুল হয় তাহলে আমি এই অঙ্কটা তোমাদেরকে পরের দিনের প্রথম অঙ্ক হিসাবে দেখাবো। তো বন্ধুরা আশা করি আমার এই আশাটা যদি তোমরা পূরণ করো আমি নিজেকে খুব কৃতার্থ বা ধন্য বলে মনে করব। তাহলে বন্ধুরা পরের ভিডিওতে সরল নিয়ে তো হাজির হবই, এই সরল থাকবে তার পরের দিনের ভিডিওর প্রথম উত্তর অথবা প্রথম অঙ্ক। আশা করি কমেন্টে আমি এই অঙ্কের সঠিক উত্তরটা পাবো। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।